আসসালামু আলাইকুম। যারা হচ্ছে আমার মতো আজাইরা ঘুরেন, মানে কোনো কাজ কাম নাই, তারা হচ্ছে চাইলে পশু লালন পালন করতে পারেন। ফর এক্সাম্পল গরু, ছাগল, এগুলো লালন পালন করতে পারেন। এখন এতটা খাবার নিয়ে চিন্তা করতে হয় না গরু এবং ছাগলের। কারণ হচ্ছে আগে আপনার ফজরের নামাজ শেষ করেই আপনাকে হচ্ছে ঘাস কাটার জন্য ব্যস্ত হয়ে পড়তে হতো। বাট রিসেন্টলি সেই সমস্যাটা কিন্তু একদমই নাই। আপনি জাস্ট হচ্ছে কয়েক টাকা খরচ করে একটা, যদি আপনার ফাঁকা কোনো ক্ষেত থাকে বা স্থান থাকে, রাস্তার পাশে করতে পারেন, ঘাস লাগাই দিতে পারেন। এই যে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ঘাস ক্ষেত, এটা কিন্তু ধান ক্ষেতের মাঝখানে এই ঘাস ক্ষেতটা। এখানে ঘাস লালন পালন করে দেন হচ্ছে সারা বছরই আপনি গরুকে খাওয়াতে পারবেন। একদিক থেকে কেটে অপর দিকে যেতে যেতে আপনার হচ্ছে শেষের দিকটা, মানে যেই জায়গাটা আগে কেটেছেন সেটা কিন্তু পূর্ণ হয়ে যায় ফাঁকা স্থানটা। এভাবে চাইলে কিন্তু আপনারা গরু লালন পালন করতে পারেন, গরু ব্যবসায়ী হতে পারেন, গরু ব্যবসা করতে পারেন। এটার মধ্যেও অনেক লাভজনক। হয়তো অনেকেই ভাবতে পারেন নিজে কাজকর্ম করে না, আবার আমাদেরকে আসছে উপদেশ দিতে। ভাই, আমিও কিছু ছাগল লালন পালন করতেছি। এদের জন্য হচ্ছে ঘাস কেটে বাসায় নিয়ে সুন্দর মতো ধুয়ে টুয়ে তাদেরকে খাবার দিয়ে দেন হচ্ছে আপনাদেরকে পরামর্শটা দিতেছি। এটা অনেক লাভজনক, চাইলে করতে পারেন।